আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, আমার সাহাবী হইয়াও জাহান্নামের মধ্যে জ্বলবা, আমার তো বরদাশত হইতো নাই। এই সাহাবীরা আমি কিতা করতাম, জমিনের মধ্যে জ্বালাই লাইতাম। এই সাহাবীরা জ্বালানির কারণে এই সময় সাহাবায়ে কেরাম হলে কিতা করলা, পাহাড়ের মধ্যে গিয়া লাকড়ি জমাইলা। লাকড়ি জমাইয়া যেই সময় রে ভাই মুসলমান আলকমা রাদিয়াল্লাহু তাআলা আনহুরে আগুনের মধ্যে ফালাই দিতা। ওই সময় আলকমার আম্মা জানে কইলা, ও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি মা জমিনে থাকা অবস্থায় আমার আলকমার তুমি আগুনের মধ্যে জ্বালাই লাইবাই। আমি মার তো বরদাশত হইতো না, আমার মার তো জারিত না। আল্লাহর নবী আমি কিতা করলাম, আমি আমার আলকমারে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। ভাই পৃথিবীর জমিনের মধ্যে মা জাতির দিল বড় নরম। যেই সময় আলকমার আগুনের মধ্যে ফালাই দিতা, ওই সময় আলকমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জানে তানে মাফ করে দিলাইলা। মাফ করে দেওয়ার সাথে সাথে তোর সরকারে দো আলম জনাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, সাহাবায়ে কেরাম কল যাও গিয়া দেখছেন আমার আলকমায় কিতা করের। এখন আমার আলকমার জবানের দিকে কলিমা নসিব হইছেনি। ওই সময় একটা দৌড় দিলা সাহাবায়ে কেরাম হলে গিয়া দেখলা আলকমার জবানের দিকে আই গেছে কলিমা তাইয়্যিবা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেই সময় মায় মাফ করে দিলেন রে ভাই মুসলমান, সঙ্গে সঙ্গে আলকমার জবানের দিকে কলিমা নসিব হয়ে গেছে। সুবহানাল্লাহ। দেখো কাদস্ত বুজুর্গ আজিজ, আর একটা ঘটনা কইতরা, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, কিতা করো তুমি যেন তোমার মা এবং বাবার লগে ইহসানের সহিত কথাবার্তা বলো। যেই সময় তুমি তোমার মার সম্মুখে দিয়ে হাঁটিয়ে যাইবাই, যেই সময় তুমি তোমার বাবার সামনে দিয়ে তুমি হাঁটিয়ে যাইবাই, হাঁটিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কিতা করো, তুমি তোমার বাবার সামনে দিয়ে তুমি হাঁটিয়ে যাইও না, তুমি তোমার মার সামনে তুমি হাঁটিয়ে যাইও না, তুমি তোমার বাবার সম্মুখে ফাউর উপরে ফাউ তুলি বইও না, তুমি তোমার মারে তুমি আঙ্গুল দিয়ে কথা কইও না, তুমি তোমার মারে তুমি বুড়া বেটি শব্দ উচ্চারণ করিও না, তোমার বাবারে তুমি বুড়া বেটা শব্দ খান উচ্চারণ করিও না। রব্বুল আলামিন ফরমাইন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, কিতা করো তুমি যেন তোমার মা এবং বাবার লগে ইহসানের সহিত কথাবার্তা বলো। মা এবং বাবার লগে কিতা করো, মায়ার সুরে কথাবার্তা বলো। যেই সময় তুমি মায়ার সুরে তুমি কথাবার্তা করিলেই ভাই রব্বুল আলামিনে খুশ হইয়া তোমার লাগি জান্নাতের মধ্যে দুইটা দরওয়াজা খুলিয়া দিলেন। সুবহানাল্লাহ। দোকা দোস্ত বুজুর্গ আজিজ, মা এমন এক জিনিস রে ভাই মুসলমান, বাবা এমন এক জিনিস রে ভাই মুসলমান। আমরা যেই সময় ছোট্ট আসলাম, আমরা যেই সময় বিছানার মধ্যে পেশাব করতাম, পায়খানা করতাম, আমরা তো হইতে পারতাম না ভাই মুসলমান। আমরা খালি কান্না কান্না শব্দ দিয়ে বুঝাইতাম রে ভাই মুসলমান। যেই সময় বিছানার মধ্যে আমরা প্রস্রাব করে নিতাম, একমাত্র দুনিয়ার কোনো পৃথিবীর বান্দায় দেখে নাই, কিন্তু আমার আম্মা জানে জমিনের মধ্যে আমি পেশাব করছি, আমার আম্মা সফা করছেন। আমারে নিজে শুকনা জায়গায় শুয়াইয়া নিজের মা নিজে ভিজা জায়গার মধ্যে শুইছেন। সন্তানে পেশাব করার পরে পায়খানা করার পরে যে সময় রাত্রে 12টা-1টা বাজে যায় না কেন, 12-1টা বাজার পরে কিতা করুন, মায় ঠান্ডার দিকে না তাকাইয়া মায় গরম পানি করিয়া সন্তানরে সফা করিয়া নিজে ভিজা জায়গার মধ্যে শুইয়া সন্তানরে শুকনা জায়গার মধ্যে শুয়াইছেন। আর রব্বুল আলামিন একদিকে কালামুল্লাহ শরীফের মধ্যে ফরমাইন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমরা কিতা করি, বড় হওয়ার পরে বৃদ্ধ হওয়ার পরে মা বাবারা যে সময় বুড়া হিসাবে ফাইলাই, পাওয়ার পরে কিতা করি, আমরা মারে বুড়া বেড়ে সম্বোধন উচ্চারণ করিলাই, আমরা আমরার বাফারে বুড়া বেড়ার শব্দ উচ্চারণ করি নাই। রব্বুল আলামিনে ফরমাইন, এই উচ্চারণ করার কারণে যদি মার দিলের মধ্যে আটকে পাই যায়, বাবার দিলের মধ্যে আটকে পাই যায় রে ভাই মুসলমান, হয়তোরা এই সন্তানের দুনিয়াও বরবাদ হয়ে গেছে, আখিরাতও বরবাদ হয়ে গেছে। নাউজুবিল্লাহ। রব্বুল আলামিনে ফরমাইন, দেখো একটা ঘটনা দোস্ত বুজুর্গ আজিজ, বনি ইসরাইলের জবানের মধ্যে হযরতে জুরাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কিতা করতা, একটা পাহাড়ের মধ্যে গিয়া আবাদত করতে বড় আল্লাহ আল্লাহ করনেওয়ালা মানুষ আসলা, কিন্তু বাড়ির মধ্যে মা এবং বাবার জমিনের মধ্যে রাখিয়া বহুত বড় পাহাড়ের মধ্যে গিয়ে আবাদত করতা, ছোট্ট একটা ঘর বানাই আবাদত করতে রইতা। কয়েকদিন আবাদত করার পরে জুরাইদর আম্মা জানে যেই সময় মনে হইল, হাই রে হাই, আমি আমার সন্তানরে তো অনেকদিন ফালিলাম, বড় বানাইলাম, 10 মাস 10 দিন আমি সন্তানরে গর্ভ রাখিয়া নিজে লালন পালন করিয়া বড় বানাইলাম,
এই সন্তানে কিতা করের আমি মা জমিনও থাকা অবস্থায় সন্তানে পাহাড়ের মধ্যে গিয়ে আল্লাহর ইবাদত করের আমার তো বড় কষ্ট লাগে একটা বার আমি যাই আমার সন্তানে কিতা করেন আমি দেখি আই ওই সময় জুরাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর তালাশের উদ্দেশ্যে মা ঘর থেকে বারোয়া পাহাড়ের মধ্যে গেলা পাহাড়ের মধ্যে যাওয়ার পরে যেই সময় জুরাইদের আম্মা জানে কইল ও জুরাইদ আমি তোমার আম্মা জানাইছি রে জুরাইদ আইস তাই গেলে কয়েক মাস আগে তুমি গড় চালিয়ে পাহাড়ের মধ্যে আইলাই তুমি পাহাড়ের মধ্যে আওয়ার পরে আমি আম্মার তো কোনো খবর লও নাই তোমার বাপর তো কোনো খবর লও নাই খিলা আমরা জিন্দগি অতিবাহিত করি আর একটাবার তুমি খবর জানো নাই আজকে তোমার উদ্দেশ্যে আমি তোমার কুজানির লাগি আমি পাহাড়ের মধ্যে আইলাম ও জুরাইদ একটাবার জবাব দেও ওই সময় জুরাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রে ভাই মুসলমান নামাজের মধ্যে আসলা ওই সময় জুরাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান আল্লাহুম্মা সালাতি ওয়া উম্মিহি আয় আল্লাহ আমার মা একদিকে ডাকিতরা আমি একদিকে নামাজ পড়িয়ার ওই সময় যেই সময় জুরাইদের আম্মা জানে জুরাইদের ডাকতে ডাকতে জুরাইদের জবাব দিল না জবাব না দেওয়ার কারণে জুরাইদের আম্মা জান জমিনের মধ্যে গড়িয়াই গেল বাড়ির মধ্যে গড়িয়া হওয়ার পরে আবার কয়েক মাস পরে 3 মাস 4 মাস যাওয়ার পরে আবার জুরাইদের কথা মনে হইল আবার ওই পাহাড়ের মধ্যে গেলা পাহাড়ের মধ্যে গিয়া ডাক দিলা ও জুরাইদ আমি তোমার জমিনের মধ্যে আম্মা ডাকি আর তুমি নমাজ পড়ো না কেন যত করো না কেন তুমি আমার মার ডাকর জবাব রে দিলাও ওই সময় জুরাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নমাজের মধ্যে আসলা আবার জুরাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায় ওগো আল্লাহ আল্লাহুম্মা সালাতি ওয়া উম্মি আয় আল্লাহ আমি একদিকে নামাজ পড়ি আর আরেকদিকে আমার আম্মা জানে ডাকিতরা আমি এখন গীতা করে যেই সময় জুরাইদের আম্মা জানে জুরাইদের জবাব রে না পাইয়া আবার ঘুরিয়া হয়ে গেলা ঘুরিয়া হওয়ার পরে জুরাইদ রাদিয়াল্লাহু তাআলা আম্মা জানে গীতা করলা বড় দুঃখ লাগলো কষ্ট লাগলো কইলা হায় রে হায় আমি তো জমিনের মধ্যে এই সন্তানটা আমি 10 মাস 10 দিন গর্ভের মধ্যে লইয়া এই সন্তানটা আমি ফালিলাম বড় বানাইলাম আজকে সন্তানে বড় হইয়া পাহাড়ের মধ্যে গিয়ে আল্লাহর ইবাদত করেন আমি মা হইয়া গিয়ে মাও ডাকিলাম কিন্তু আমার সন্তান আমার ডাকর জবাব রে দিল না রব্বুল আলামিনের কাছে আরজ করে ওগো আল্লাহ এই সন্তানটা আমি অতদিন ফালিয়ে বড় বানাইলাম মাথার গাম ফার তোলার মধ্যে নিলাম বহুত কষ্ট করে আমি বড় করলাম আজকে সন্তানের হাত বড় হয়ে গেছে পাও বড় হয়ে গেছে বড় হওয়ার কারণে আমি মারে মা সম্বোধন করে না তার বাপরে বাপ সম্বোধন করে না এই সম্বোধন না করার কারণে আমি রব্বুল আলামিনের কাছে নালিশ করে আল্লাহ এই সন্তানের জমিনের মধ্যে যতক্ষণ পর্যন্ত তুমি জিনার তহমত লাগাইছ না অতক্ষণ পর্যন্ত এই সন্তানকে তুমি জমিন থেকে উঠাইও না নাউযু বিল্লাহ ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا زد له ولا مد له ولا مثل له ولا مثال له ونشهد أن سيدنا ونبينا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما
إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا. وقال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد وعن النبي صلى الله عليه وسلم أنه قال رسول الله صلى الله عليه وسلم من أصبح مطيعا لله بوالديه يسبح له بابان مفتوحان من الجنة إن كان واحدا فواحدة ومن أصبح عاصيا لله بوالديه يسبح له بابان مفتوحان من النار إن كان واحدا فواحدة قال وإن زلمه إلى آخر الحديث يوم كما قال عليه الصلاة والسلام. وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. হায়রে আমার বুঝমন আর দিও না যন্ত্রণা ডানা যদি হইতো আমরার উড়িয়া যাইতাম মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ফিনরার ভিতরে ময়না পাখি চটপট করে সর্বদাই, ময়নার মনে আশা ছিল যাইতো সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
مولانا محمد لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم সম্মানিত আজকের এই দিনী জলসার সহ সভাপতি সাহেব, মুরব্বিয়ানে কারাম, উলামায়ে কারাম, নজওয়ান বায়খল এবং আমার মাইকের আওয়াজ স্পষ্টভাবে যত দূর গিয়া ফৌসের ভিতরে বসা শ্রদ্ধেয় সম্মানিতা ফর্দার আড়ালের ফর্দানিশি মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন, আজকের এই মসজিদের কেন্দ্র করিয়া যে মাহফিলটা আয়োজন করা হয়েছে, আর আমরা সারা মাহফিলের মধ্যে আইয়া একত্রিত হইয়া দিনী মাত কথা অকল, দিনী বয়ান অকল, কোরআনে করিমের তফসিরের ভিতরে মাত কথা অকল আমরা আল্লাহ তাআলাই আমরারে শোনার তৌফিক দিছেন এবং দিথা আমরা সারা একবার শুকরিয়া আদায় করি। আল্লাহ আলহামদুলিল্লাহ। দেখো দুস্থ বুজুর্গ আজিজ, অনেক মুরব্বিয়ানে কেরাম অকল আমরা গ্রামের মধ্যে আসইন, অথচ বর্তমানে বাড়িতেও আসইন। সেও আজর মাহফিলের মধ্যে আবহাওয়া উপস্থিত হয়েছেন না, অনেক বাড়ি করে রয়েছেন। সারার কাছে আমার অনুরোধ যে সবাই আইয়া এই মাহফিল আইয়া তশরিফ লইয়াইতা আর দিনী মাত কথা এটা শুনতা, শুনিয়ে কিতা করতা, আমল করতা, যেন সারার সুপরিচিত সারাই আমারে চিনইন। আর কিতা মাথিমু সব তো কোরআনে করিমের ভিতর থেকে মাথিমু, সারাই শোনার চেষ্টা করবা। দুস্থ বুজুর্গ আজিজও, আমি কালামুল্লাহ শরীফ থেকে আয়াতে তিলাওয়াত করছি, এই আয়াতের সামনে রাখিয়া আর একটু হাদিসরে তিলাওয়াত করছি, এই হাদিসের সামনে রাখিয়া সামান্য সময় মাত কথা মাথিমু, মাতি আপনার কাছ থেকে আমি বিদায় নেমু গিয়া। দহকা দুস্থ বুজুর্গ আজিজও, আমার এক ভাইয়ে কইসইন এখন কুর সিচুয়েশন যে আওলাদে মাতা পিতারে চায় না, মাতা পিতায় আওলাদরে বুঝে না, এই সম্পর্কে নিয়ে কিছু বয়ান করবার লাগিয়া। দোস্ত বুজুর্গ আজিজও, আমি কালামুল্লাহ শরীফ থেকে তিলাওয়াত করছি, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে ফরমাইন, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু, আমি আল্লাহ তাআলার ইবাদত করার পরে, আমি আল্লাহ তাআলার হুকুমরে মানিয়া চলার পরে, আমি আল্লাহর 5 ওয়াক্ত নামাজরে তুমি আদায় করার পরে, ফরজ নামাজরে তুমি আদায় করার পরে, আমি আল্লাহর বিধান মতো তুমি চলার পরে, আমার নবীর সুন্নতের উপরে আমল করিয়া চলার পরে তুমি কিতা করো, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তুমি কিতা করো, তোমাদের মাতা এবং পিতার লগে সদয় ব্যবহার করো, ভালো ব্যবহার করো। আর একটু হাদিস তিলাওয়াত করলাম, হাদিসের মধ্যে আইছে কইতরা কোনো সন্তানে যদি তার যৌবন খালা যদি তার মা বাবার জমিনের মধ্যে ফাইলায়, মা এবং বাবা জমিনের মধ্যে 2 জন রে ফাইলায় কিবা 1 জন রে ফাইলায়, যদি সেই সন্তানে তার মা এবং বাবার লগে যদি বালা আচার আচরণ করিয়া, বালা ব্যবহার করিয়া, সদয় ব্যবহার করিয়া, বালা কথাবার্তা করিয়া যদি কোনো সন্তানের রাত্রে জাগরণ করিলায়, রাত্রে ফুয়াইলায়, অর্থাৎ একটা রাত্রে যদি কোনো মা বাবার লগে কোনো সন্তানে যদি বালা ব্যবহার করিয়া যদি রাত্রে ফুয়াইলায়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, এই সন্তানের লাগে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে 2টা দরওয়াজা খুলিয়া দিলেন। সুবহানাল্লাহ। দেখো কাদস্ত বুজুর্গ আজিজ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, যদি কোনো সন্তানে যদি মা বাপরে পাইয়া এই মার বাপর লাগে নাফরমানি ব্যবহার করিয়া, আচার আচরণ করিয়া, যদি খারাপ আচরণ করিয়া যদি কোনো সন্তান একটা রাত্রে ফুয়াইলায়, এই রাত্রে ফুয়ানির পরে যদি মা বাপর দিলের মধ্যে আটকে পাই যায়, দুঃখ আই যায় রে ভাই মুসলমান, রব্বুল আলামিনে ফরমাইন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইতরা আল্লাহ তাআলা কিতা করেন এই সন্তানের লাগিয়া জাহান্নামের 2টা দরওয়াজা খুলিয়া দিলেন। দেখো কাদস্ত বুজুর্গ আজিজ,
মা বাবার নাফরমানি করার কারণে আল্লাহর নবীর সাহাবী হইয়াও জান্নাতের মধ্যে যাইতে পারল না। আল্লাহর নবী সাহাবী হওয়ার পরে দুনিয়ার জমিনের মধ্যে কলিমা নসিব হইল না। হযরতে আলকমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিন্দেগির মধ্যে একবার তাকাও, আল্লাহর নবী সাহাবী হইয়াও যে সময় আলকমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৌতের সময় আইল রে ভাই, মৌতের সময় হওয়ার পরে সারা আলকমার এষ্টি গোষ্ঠী আইয়া আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়া আলকমারে ফরমাইন, ও আলকমা পড়ে কালিমা তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রে ভাই মুসলমান, সারা আলকমার তলকিন দেন, আলকমার জবানের দিকে তো কলিমা নসিব হয় না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাই কেরাম হল কইলা, ও সাহাবাই কেরাম হল তুমি যেন কিতা করো, একটা বার আলকমার বাড়ির মধ্যে তুমি তান যাও, আলকমার বাড়ির মধ্যে গিয়া দেখিও আলকমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমার সাহাবের কিতা মা কিবা তো বাবা দুনিয়ার জমিনের মধ্যে জীবিত আছেননি। ওই সময় আলকমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির মধ্যে সাহাবাই কেরাম হল গেলা, যাওয়ার পরে গিয়া দেখলা আলকমার আম্মা জান দুনিয়ার জমিনের মধ্যে জীবিত আছেন, আর আলকমার আব্বা তো জীবিত নাই। ওই সময় সাহাবাই কেরাম হল ঘুরিয়া আইলাইয়া কইলা, ও নবী সরকার দো আলম জনাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একমাত্র জমিনের মধ্যে আলকমার আম্মা জান জীবিত আছেন, কিন্তু বাবা তো জমিনের মধ্যে নাই। ওই সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাই কেরাম হল কইলা, ও সাহাবাই কেরাম হল যাও তুমি তেন কিতা করো, আলকমার আম্মারে এই মাহফিলের মধ্যে আনিলাও, এই সমাজের মধ্যে আলকমার আম্মারে তুমি তেন লইয়া আও। ওই সময় সাহাবাই কেরাম হলে কিতা করলাম, আলকমার আম্মা জান রে এই মাহফিলের মধ্যে আনিলে আনার পরে আল্লাহর নবী সরকারে দো আলম জনাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলকমার আম্মা জান রে জিকির করল, ও আলকমার আম্মা জান এই সন্তান তো তোমার সন্তান, এই আলকমা তো তোমার সন্তান, জমিনের মধ্যে থাকা অবস্থায় এই আলকমায় তোমার লগে কিনা ব্যবহার ফাসলো। আলকমার আম্মা জানে কইলা, ও নবী সরকারে দো আলম জনাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জমিনের মধ্যে আমার আলকমা তো বড় সন্তান ছিল, বহুত বড় সন্তান ছিল, আমার আলকমায় তো আমার খতরে মানিয়া চলছে, কিন্তু যেই দিন থেকে আমি আমার আলকমারে বিবাহ দিলাইছি, যেই দিন থেকে আমি আমার আলকমারে বিবাহ বন্ধনে আবদ্ধ করাইলাইছি, সেই সময় থেকে আমার আলকমায় আমি আম্মা জানে আমি আলকমার হতা কইলে আমার আলকমায় হতা করছে, আমি আমার আলকমার যদি হতা ফাঁসিছি আমার আলকমায় হতা শুনছে, সেই দিন বড় আক্কে পাই গেল আমার দিলের মধ্যে। আক্কে হওয়ার কারণে আমি আলকমার আম্মা জানে রব্বুল আলামিনের কাছে বদদুয়া দিয়েছিলাম, জানি না রব্বুল আলামিন আমার বদদুয়া কবুল করে নিয়েছেন মনে হয়। ওই সময় সরকারে দো আলম জনাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আলকমার আম্মা জান তুমি যদি তোমার আলকমার উপর থেকে বদদুয়া সরাও না, তুমি আলকমার যদি মাফ করিয়া দেও না, কিতা হইতো না তোমার আলকমার জবানের দিকে কলিমা নসিব হইতো না। এখন আউযুবিল্লাহ। দেখো কা দুস্থ বুজুর্গ আজিজ, মার বদদুয়া কত বড় বদদুয়া, আর মার দোয়া কত বড় বদদুয়া। দেখো কা আলকমার গোষ্ঠী আইয়া যেই সময় আলকমার তলকিন দিতরা, আলকমার জবানের দিকে কলিমা নসিব না খেনে একমাত্র মার বদদুয়ার কারণে, বাবার বদদুয়ার কারণে। ওই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলকমারে কইলা, ও আলকমার আম্মা জান তুমি তোমার আলকমারে মাফ করে দিলা, ও মাফ করে না দিলে তোমার আলকমার জবানের দিকে কলিমা নসিব হইতো না। এই সময় আলকমার আম্মা জান উঠিয়া কইলা, ও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাবিব, জমিনের মধ্যে আমার আলকমায় বড় কষ্ট দিছে, আমার আযাব দিছে, আমি আমার আলকমারে ওটা ফাটিছি, আমার আলকমায় শুনছে না, না শোনার কারণে আমি আলকমারের বদদুয়া দিলাইছি, আমি আলকমারে কখনো মাফ করিয়া দিতাম নাই। ওই সময় সরকারে দো আলম জনাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, ও সাহাবায়ে কেরাম হল তুমি তান যাও বাগানের মধ্যে যাও, লাকড়ি জমাও, আমার আলকমার আম্মা জানে আলকমারে মাফ করিয়া দিতা নাই, মাফ করে না দিলে তো আলকমা দুনিয়ার জমিনের মধ্যে জাহান্নামের মধ্যে যাইব গিয়া।
আর আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হওয়ার পরেও যেন আমার সম্মুখে জাহান্নামের মধ্যে জ্বলবে, আমার নবীর তো বরদাশত হইতো নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, আমার সাহাবী হইয়াও জাহান্নামের মধ্যে জ্বলবা, আমার তো বরদাশত হইতো নাই। এই সাহাবীরা আমি কিতা করতাম, জমিনের মধ্যে জ্বালাই লাইতাম। এই সাহাবীরা জ্বালানির কারণে এই সময় সাহাবাই কেরাম বলে কিতা করলা, পাহাড়ের মধ্যে গিয়া লাকড়ি জমাইলা। লাকড়ি জমাইয়া যেই সময় রে ভাই মুসলমান আলকমা রাদিয়াল্লাহু তাআলা আনহুরে আগুনের মধ্যে ফালাই দিতা, ওই সময় আলকমার আম্মা জানে কইলা, ও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি মা জমিনে থাকা অবস্থায় আমার আলকমার তুমি আগুনের মধ্যে জ্বালাই লাইবাই। আমি মার তো বরদাস্ত হইতো না, আমার মার তো জারিত না। আল্লাহর নবী আমি কিতা করলাম, আমি আমার আলকমারে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। ভাই পৃথিবীর জমিনের মধ্যে মা জাতির দিল বড় নরম। যেই সময় আলকমার আগুনের মধ্যে ফালাই দিতা, ওই সময় আলকমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জানে তানে মাফ করে দিলাইলা। মাফ করে দেওয়ার সাথে সাথে তোর সরকার দো আলম জনাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, সাহাবাই কেরাম বল যাও গিয়া দেখছেন আমার আলকমায় কিতা করের। এখন আমার আলকমার জবানের দিকে কলিমা নসিব হইছেনি। ওই সময় একটা দৌড় দিলা সাহাবাই কেরাম বলে গিয়া দেখলা আলকমার জবানের দিকে আই গেছে কলিমা তাইয়্যিবা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেই সময় মায় মাফ করে দিলেন রে ভাই মুসলমান, সঙ্গে সঙ্গে আলকমার জবানের দিকে কলিমা নসিব হয়ে গেছে। সুবহানাল্লাহ। দেখো কাদুস্তা বুজুর্গ আজিজ, আর একটা ঘটনা কইতরা, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, কিতা করো তুমি যেন তোমার মা এবং বাবার লগে ইহসানের সহিত কথাবার্তা বলো। যেই সময় তুমি তোমার মার সম্মুখে দিয়ে হাঁটিয়ে যাইবাই, যেই সময় তুমি তোমার বাবার সামনে দিয়ে তুমি হাঁটিয়ে যাইবাই, হাঁটিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কিতা করো তুমি তোমার বাবার সামনে দিয়ে তুমি হাঁটিয়ে যাইও না, তুমি তোমার মার সামনে তুমি হাঁটিয়ে যাইও না, তুমি তোমার বাবার সম্মুখে ফাউর উপরে ফাউ তুলি বইও না, তুমি তোমার মারে তুমি আঙ্গুল দিয়ে কথা কইও না, তুমি তোমার মারে তুমি বুড়া বেটি শব্দ উচ্চারণ করিও না, তোমার বাবারে তুমি বুড়া বেটা শব্দ খান উচ্চারণ করিও না। রব্বুল আলামিন ফরমাইন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, কিতা করো তুমি যেন তোমার মা এবং বাবার লগে ইহসানের সহিত কথাবার্তা বলো। মা এবং বাবার লগে কিতা করো মায়ার সুরে কথাবার্তা বলো। যেই সময় তুমি মায়ার সুরে তুমি কথাবার্তা করিলেই ভাই রব্বুল আলামিনে খুশ হইয়া তোমার লাগি জান্নাতের মধ্যে দুইটা দরওয়াজা খুলিয়া দিলেন। সুবহানাল্লাহ। দোকা দোস্ত বুজুর্গ আজিজ, মা এমন এক জিনিস রে ভাই মুসলমান, বাবা এমন এক জিনিস রে ভাই মুসলমান। আমরা যেই সময় ছোট্ট আসলাম, আমরা যেই সময় বিছানার মধ্যে পেশাব করতাম, পায়খানা করতাম, আমরা তো হইতে পারতাম না ভাই মুসলমান। আমরা খালি কান্না কান্না শব্দ দিয়ে বুঝাইতাম রে ভাই মুসলমান। যেই সময় বিছানার মধ্যে আমরা প্রস্রাব করে লইতাম, একমাত্র দুনিয়ার কোনো পৃথিবীর বান্দায় দেখে নাই, কিন্তু আমার আম্মা জানে জমিনের মধ্যে আমি পেশাব করছি, আমার আম্মা সফা করছেন। আমার নিজে শুকনা জায়গায় শুয়াইয়া নিজের মা নিজে ভিজা জায়গার মধ্যে শুইছেন। সন্তানে পেশাব করার পরে পায়খানা করার পরে যে সময় রাত্রে 12টা-1টা বাজে যায় না কেন, 12-1টা বাজার পরে কিতা করুন, মায় ঠান্ডার দিকে না তাকাইয়া মায় গরম পানি করিয়া সন্তানরে সফা করিয়া নিজে ভিজা জায়গার মধ্যে শুইয়া সন্তানরে শুকনা জায়গার মধ্যে শুয়াইছেন। আর রব্বুল আলামিন একদিকে কালামুল্লাহ শরীফের মধ্যে ফরমাইন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমরা কিতা করি, বড় হওয়ার পরে বৃদ্ধ হওয়ার পরে মা বাবারা যে সময় বুড়া হিসাবে পাইলাই, পাওয়ার পরে কিতা করি, আমরা মারে বুড়া বেড়ে সম্বোধন উচ্চারণ করিলাই, আমরা আমরার বাফারে বুড়া বেড়া শব্দ উচ্চারণ করি না। রব্বুল আলামিনে ফরমাইন, এই উচ্চারণ করার কারণে যদি মার দিলের মধ্যে আটকে পাই যায়, বাবার দিলের মধ্যে আটকে পাই যায় রে ভাই মুসলমান, হয়তো এই সন্তানের দুনিয়াও বরবাদ হয়ে গেছে, আখিরাতও বরবাদ হয়ে গেছে। নাউযুবিল্লাহ। রব্বুল আলামিনে ফরমাইন, দেখো একটা ঘটনা দোস্ত বুজুর্গ আজিজ, বনি ইসরাইলের জবানের মধ্যে হযরতে জুরাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কিতা করতা, একটা পাহাড়ের মধ্যে গিয়া আবাদত করতে বড় আল্লাহ আল্লাহ করনেওয়ালা মানুষ আসলা, কিন্তু বাড়ির মধ্যে মা এবং বাবার জমিনের মধ্যে রাখিয়া বহুত বড় পাহাড়ের মধ্যে গিয়ে আবাদত করতা, ছোট্ট একটা ঘর বানাই আবাদত করতে রইতা। কয়েকদিন আবাদত করার পরে জুরাইদর আম্মা জানে যেই সময় মনে হইল, হাই রে হাই, আমি আমার সন্তানরে তো অনেকদিন ফালিলাম, বড় বানাইলাম, 10 মাস 10 দিন আমি সন্তানরে গর্ভ রাখিয়া নিজে লালন পালন করিয়া বড় বানাইলাম,
এই সন্তানে কিতা করের আমি মা জমিনও থাকা অবস্থায় সন্তানে পাহাড়ের মধ্যে গিয়ে আল্লাহর ইবাদত করের আমার তো বড় কষ্ট লাগে একটা বার আমি যাই আমার সন্তানে কিতা করেন আমি দেখি আই ওই সময় জুরাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তালাশের উদ্দেশ্যে মা ঘর থেকে বারোয়া পাহাড়ের মধ্যে গেলা পাহাড়ের মধ্যে যাওয়ার পরে যেই সময় জুরাইদের আম্মা জানে কইল ও জুরাইদ আমি তোমার আম্মা জানাইছি রে জুরাইদ আইস তাই গেলে কয়েক মাস আগে তুমি গড় চালিয়ে পাহাড়ের মধ্যে আইলাই তুমি পাহাড়ের মধ্যে আওয়ার পরে আমি আম্মার তো কোনো খবর লও নাই তোমার বাপর তো কোনো খবর লও নাই খিলা আমরা জিন্দগি অতিবাহিত করি আর একটা বার তুমি খবর জানো নাই আজকে তোমার উদ্দেশ্যে আমি তোমার কুজানির লাগি আমি পাহাড়ের মধ্যে আইলাম ও জুরাইদ একটা বার জবাব দেও ওই সময় জুরাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রে ভাই মুসলমান নামাজের মধ্যে আসলা ওই সময় জুরাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান আল্লাহুম্মা সালাতি ওয়া উম্মিহি আয় আল্লাহ আমার মা একদিকে ডাকিতরা আমি একদিকে নামাজ পড়িয়ার ওই সময় যেই সময় জুরাইদের আম্মা জানে জুরাইদের ডাকতে ডাকতে জুরাইদের জবাব দিল না জবাব না দেওয়ার কারণে জুরাইদের আম্মা জান জমিনের মধ্যে গড়িয়াই গেল বাড়ির মধ্যে গড়িয়া হওয়ার পরে আবার কয়েক মাস পরে 3 মাস 4 মাস যাওয়ার পরে আবার জুরাইদের কথা মনে হইল আবার ওই পাহাড়ের মধ্যে গেলা পাহাড়ের মধ্যে গিয়া ডাক দিলা ও জুরাইদ আমি তোমার জমিনের মধ্যে আম্মা ডাকি আর তুমি নমাজ পড়ো না কেন যত করো না কেন তুমি আমার মার ডাকর জবাব রে দিলাও ওই সময় জুরাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নমাজের মধ্যে আসলা আবার জুরাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায় গো আল্লাহ আল্লাহুম্মা সালাতি ওয়া উম্মিহি আয় আল্লাহ আমি একদিকে নামাজ পড়ি আর আরেকদিকে আমার আম্মা জানে ডাকিতরা আমি এখন গীতা করে যেই সময় জুরাইদের আম্মা জানে জুরাইদের জবাব রে না পাইয়া আবার ঘুরিয়া গেলা ঘুরিয়া হওয়ার পরে জুরাইদ রাদিয়াল্লাহু তাআলা আম্মা জানে গীতা করলা বড় দুঃখ লাগলো কষ্ট লাগলো কইলা হায় রে হায় আমি তো জমিনের মধ্যে এই সন্তানটা আমি 10 মাস 10 দিন গর্ভের মধ্যে লইয়া এই সন্তানটা আমি ফালিলাম বড় বানাইলাম আজকে সন্তানে বড় হইয়া পাহাড়ের মধ্যে গিয়ে আল্লাহর ইবাদত করেন আমি মা হইয়া গিয়ে মাও ডাকিলাম কিন্তু আমার সন্তান আমার ডাকর জবাব রে দিল না রব্বুল আলামিনের কাছে আরজ করে রগো আল্লাহ এই সন্তানটা আমি অতদিন ফালিয়ে বড় বানাইলাম মাথার গাম ফার তোলার মধ্যে নিলাম বহুত কষ্ট করে আমি বড় করলাম আজকে সন্তানের হাত বড় হয়ে গেছে পাও বড় হয়ে গেছে বড় হওয়ার কারণে আমি মারে মা সম্বোধন করে না তার বাপরে বাপ সম্বোধন করে না এই সম্বোধন না করার কারণে আমি রব্বুল আলামিনের কাছে নালিশ করে আল্লাহ এই সন্তানের জমিনের মধ্যে যতক্ষণ পর্যন্ত তুমি জিনার তহমত লাগাইছো না অতক্ষণ পর্যন্ত এই সন্তানকে তুমি জমিন থেকে উঠাইও না কোন নাউজুবিল্লাহ দুস্থ বুজুর্গ আজিজ ও মার দোয়া কবুল হয়ে গেল হয়তো মার দোয়ারে ভাই আসমান আর জমিনের মধ্যে পর্দা নাই আসমান আর জমিনের মধ্যে পর্দা নাই আল্লাহ মায় হইতে দেরি কিন্তু আল্লাহ কবুল করতে দেরি করে না এই সময় মায় দোয়া করে লইলা মায় দোয়া দেওয়ার বাদে আল্লাহ রব্বুল আলামিন কবুল করে লইলা কবুল করার পরে অপুর পাহাড়ের মধ্যে অন্য একটা পাহাড়ের মধ্যে একটা বেটি যার স্বামী নাই যার জামাই জমিনের মধ্যে নাই এই বেটির ঘরের মধ্যে মহিলার ঘরের মধ্যে একটা সন্তান জন্ম হয়ে গেল সন্তান জন্ম হওয়ার পরে পাহাড়ের মানুষ হইলে এই স্বামী এই বেটির তো কোনো স্বামী নাই এই বেটির তো কোনো জামাই নাই এই জমিনের মধ্যে এই বেটির সন্তানটা কিলা পাইল এই বেটির সন্তানের মালিক কিনা হইল পাহাড়ের মানুষ যেই সময় এই বেটির জিজ্ঞাসা করার পরে কিতা করলা এই বেটিয়ে কইল এই সন্তানের বাবা তো হও দেখরানি পাহাড়ের মধ্যে আল্লাহর বান্দা আল্লাহ 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 করের আল্লাহর ইবাদত করের এই বান্দা হইল এই সন্তানের বাবা কিন্তু হালাকে এই সন্তানের বাবা এই জুরাইদ নাই যেই সময় এই সন্তানের বাবা হয়ে সম্বোধন এই বেটিয়ে করে লাইছে ওই সময় পাহাড়ের মানুষে গিয়া কিতা করলা জুরাইদের ঘরের মধ্যে গিয়া জুরাইদের গড্ডে বাইড়িয়া ভাঙ্গি নেইলা ভাঙ্গিয়া জুরাইদের এমন ভাবে ফিটা আরম্ভ করলা রে ভাই মুসলমান দেহ কামার বদ্ধ কত বড় জিনিস যেই সময় জুরাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহুরে ফিটা আরম্ভ করার পরে ওই সময় জুরাইদ কইল ও পাহাড়ের মানুষ রে তোমরা কিতার লাগে আমারে মার নাই আমি তো কোনো ভুল করি নাই কোনো বাদ কাম করি নাই ওই সময় পাহাড়ের মানুষ কইল ওই জুরাইদ তুই তো বড় খারাপ মানুষ
আমরা ভাবছিলাম তুই তো বড় ভালো মানুষ আসলে, এখন থেকে তুমি বেগানা বেটির ঘরের মধ্যে সন্তান জন্ম দিলাইলে, বেগানা বেটির ঘরের মধ্যে তুমি সন্তান জন্ম দেওয়াই নাইলে, আজকে তোরা মারতে মারতে জমিনের মধ্যে বিছাই লাইতাম। ওই সময় জুরাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কইল, পাহাড়ের মানুষ সকলে একটা বার আমার সুযোগ দেও, আমি বাড়ির মধ্যে যাইমো, আমি যেখানেও যাই না কেন আমি বাড়ির মধ্যে যাইমো, আবার ফিরিয়ে আইমো, আবার সঙ্গে সঙ্গে তুমি তো আমারে মারিয়া ফালাই দিও। ওই সময় পাহাড়ের মানুষ কইলা, হ্যাঁ তুমি যাইতে পারো, কিন্তু আমরা নির্দিষ্ট সময় দিব, তুমি সময়ের সঙ্গে সঙ্গে তুমি আবার করিয়া জায়গার মধ্যে আই যাইতাই। কইলা জুরাইদ কইল, হ্যাঁ আমি ঠিক আছে, আবার সময়ের ভিতরে ভিতরে আমি জায়গার মধ্যে আই যাইমো। জুরাইদ কই একটা দৌড় দিল, দৌড় দিয়া ঘরের মধ্যে গেল।